অবশেষে পুজোর মুখে আগামী 16 সেপ্টেম্বর খুলতে চলে ডুয়ার্সে জঙ্গল। তবে জঙ্গল খুললেও এখনও জঙ্গল সাফারির বিভিন্ন রুটি পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদালবস্তির পর্যটন ব্যবসায়ীদের। বর্ষার 3 মাস জঙ্গল বন্ধ থাকায় রুটের বিভিন্ন স্থানে ভরে গিয়েছে আগাছা, ফলে সংকীর্ণ হয়েছে রাস্তা। এছাড়াও তা পরিষ্কার না হলে বন্যপ্রাণীর সাথে মুখোমুখি হওয়ার আশঙ্কাও করছেন তারা। পাশাপাশি বৃষ্টিতে সাফারির রাস্তাও বেহাল অবস্থায় রয়েছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। সেই রাস্তাও মেরামত হয়নি। পাশাপাশি সাফারি রুটের বিভিন্ন স্থানে পড়ে রয়েছে গাছও, সেটাও সরানো হয়নি বলে দাবি তাদের। এই জলদাপাড়া জঙ্গল ঘেরা কোদালবস্তি এলাকায় 5টি জঙ্গল সাফারির রুট রয়েছে। পর্যটন ব্যবসায়ীদের কথায় অন্যান্যবার জঙ্গল খোলার 2 সপ্তাহ আগে থেকে যৌথ বন সুরক্ষা কমিটির তরফে বিভিন্ন সাফারির রুট পরিষ্কার করা হয়। তবে বর্তমানে যৌথ বন সুরক্ষা কমিটির তহবিলে কোনো টাকা না থাকায় এবার আর সে কাজ করা যায়নি বলে দাবি তাদের। এর ফলে জঙ্গল সাফারিতে চরম সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের। গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বর্তমানে ডুয়ার্স জুড়ে কোনো জঙ্গলে পর্যটকদের দিতে হচ্ছে না প্রবেশ মূল্য। পূর্বে এই প্রবেশ মূল্য থেকে আয় হওয়া 40% টাকা বন দপ্তরের তরফে যৌথ বন সুরক্ষা কমিটির তহবিলে দেওয়া হতো। সেখান থেকে তারা বনবস্তিতে বিভিন্ন কাজ, জঙ্গল খোলার আগে সাফারি রুট পরিষ্কার সহ একাধিক কাজ করতেন। তবে বর্তমানে এই প্রবেশ মূল্য বন্ধ হয়ে যাওয়ায় বন দপ্তর থেকে কোনো প্রকার আর্থিক সাহায্য আর মিলছে না দাবি কোদালবস্তির বন সুরক্ষা কমিটির সদস্যদের। এই পরিস্থিতিতে জঙ্গল খোলার পর স্বাভাবিক ছন্দে সাফারি চলবে কিনা তা নিয়েই উদ্বিগ্ন সকলে। যে সমস্যা হচ্ছে বলতে আমাদের ট্যুরিজম থেকে আগে তো ফায়ারওয়ার্ড ডেভেলপমেন্ট থেকে আমরা কিছুটা জিপিএম ফান্ড হয়তো আর কি যে পার্সেন্টেজ পেতাম আমরা, তো ট্যুরিজম থেকেও আমরা দেখছি আমরা ওই কার সাফারি জিপসি সাফারি থেকেও আমরা 40% যে জিএমসি অ্যাকাউন্টে যে পার্সেন্টেজ পেতাম সেটা আমরা পাচ্ছি না। আর প্লাস এই যে সেপ্টেম্বর 16 তারিখ থেকে আবার ট্যুরিজম শুরু হবে, তো এখন আমরা অফিসারকে জানানো হয়েছে যে আমাদের সাফারি শুরু হবে তার আগে একটু রাস্তার ক্লিনিং ব্যাপার আছে, একটু আরবিএম ব্যাপার আছে। তো আমরা আমাদের অফিসার রেন্টারকে বলি, ওনারা বলেন যে আমাদের কাছে কোনো ফান্ড নাই। এমনি আমাদের চিলাপাতা জঙ্গল বা কোদালবস্তির জঙ্গল অনেক মানে গভীর জঙ্গল, মানে রাস্তাঘাট যদি ক্লিন না করে তাহলে খুব অসুবিধার সমস্যায় পড়ে যায়। আগে মানে আমরাই মানে জেপিএমসি থেকে আমরা কিছুটা লেবার ম্যানেজ করতাম, আমরা ওখান থেকে দিতাম। সেটা তো এখন ডাইরেক্টলি ফরেস্ট থেকে বলা যাচ্ছে যে আমাদের কাছে কোনো ফান্ড নাই। এখন তো জঙ্গল খুঁজছে, সাফারি রুটের কি অবস্থা রয়েছে? খুব খারাপ। এখন বৃষ্টি গেল, এই যে 3 মাস তো বৃষ্টি গেল, এখন জল জমে গেছে রাস্তাঘাটে। তার মধ্যে সাইডে সাইডে আমরা প্রত্যেকবার ক্লিনিং করতাম, এখন ওই ফান্ডে নাই বলে। কি কি কাজ হতো এই জঙ্গল খোলার আগে সেই রুটগুলোতে? পুরোটা ক্লিনিং করতাম, তারপরে আরবিএম কিছু যেখানে জল জমে যায় ওখানে আমরা আরবিএম ফেলতাম রাস্তার জন্য। এবার কিছু হয়নি? এবার কিছু হয়নি। কি মনে হচ্ছে টুরিস্টরা আসলে একটা খারাপ বার্তা বা কিছু যাবে ওদের কাছে? মানে শুধু ওইটা না, আমাদের খুব সমস্যা পড়ে, যারা জিপসি ড্রাইভার গাইড খুব সমস্যায় মানে মুখোমুখি হয়ে যায়। হাতির এলিমেন্ট মানে জঙ্গলের এনিমেলস আছে ওদের সাথে মুখোমুখি হয়। মানে একটু সাইডে ক্লিন করলে কি মানে একটু দূরে থেকে দেখা যায়। আর এখন তো গভীর মানে জলটা এমন জঙ্গল হয়ে গেছে মানে যে জিপসি ঢুকার মতো রাস্তাই নাই। কতগুলো রুট আছে এখানে সাফারি? সাফারি তো আমরা আপ এন্ড ডাউন 55 কিলোমিটার। রুট কতগুলো আছে? কটা রুটে সাফারি? প্রায় 5টা রুট আছে। 5টা রুট, সব রুটেরই একই অবস্থা। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাই এখন ওই জিপসি সাফারির আগে যদি রাস্তা মেরামত হয়। যে সমস্যা হচ্ছে বলতে আমাদের রুটগুলোর কি অবস্থা রয়েছে এখানে? রুট এখানে আমাদের কোদালবস্তি বন অঞ্চল তো বিশাল একটা কর এরিয়া, মানে ভালো জঙ্গল আছে আমাদের এখানে। তো প্রত্যেক বছরে আমাদের গাইড আর জিপসি ড্রাইভার আর আমাদের হোমস্টে ওনার আমরা সব মিলে রাস্তাগুলো আগে ক্লিনিং করে, আর কিছু কিছু মানে জল জমা বা একটু মানে কাদা বাঁধা হয় ওগুলো আমাদের বেড মিশারিগুলো ফেলানো হয়। যেগুলো আমরা পাই ওইখান থেকে আমরা মিটিং করে ওইগুলো। এখন তো অফলাইন, এখন তো কে দিবে টাকা? এখন তো ওই টাকা না আসলে তো রুটগুলো তো ম্যানেজমেন্ট মানে মেনটেন করার পয়সাও হচ্ছে না। আগে জঙ্গল খোলা কতদিন আগে থেকে কাজ শুরু হতো? এটা 2 সপ্তাহ আগে থেকে আমাদের এগুলো কাজ হয়। এখন তো কয়েকদিনই বাকি আছে, এখন কাজ হয়নি তাহলে? হ্যাঁ, আজকে তো ধরেন আপনি আজকে কয় তারিখ আছে? 11 তারিখ তো, আর 5 দিন পরে তো আপনার জঙ্গল খুলবে। এখন পর্যন্ত কোনো জঙ্গলের রাস্তা ক্লিনিং বা একটা ডালপাল পরে ওগুলো সাইড করা লেবারগুলো দরকার ছিল, বেড মিশালে ফেলানো। কতটা অসুবিধা হবে এর জন্য সাফারি? দেখেন এটা তো অসুবিধা তো অনেক আছে। জঙ্গলে গাড়ি চালাতে গেলে একটা ভালো লাগবে, আর এখন তো জীবজন্তু অনেক সংখ্যা বাড়ছে আমাদের কোদালবস্তি এরিয়া।
ওই হিসাবে রাস্তা একটু পরিষ্কার রাখাটাই মানে সেফটি ভালো হয়। কি নাম আপনার? আমার নাম গবেন রাভা, আমি হোমস্টে ওনার। জেফএমসি কি দায়িত্ব আছে? এফএমসি আমি ভাইস প্রেসিডেন্ট। ফুড কত পেজে প্রিন্ট আউট করানো তাও নিচ্ছে না। কত পেজে প্রিন্ট আউট করানো তাও নিচ্ছে না।